বন্ধুরা, আজ আমরা স্কেচ পেন দিয়ে খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক পদ্ধতিতে একটি গ্রাম্য সিনারি আঁকব। কিছু তালগাছ, একটি রাস্তা এবং দূরে ঘরবাড়ি এঁকে দেব। প্রথমে আমরা পেজটার ডান পাশ করে সামনে একটা বড় তালগাছ এঁকে দিচ্ছি। দেখো, তালগাছের পাতা করা কিন্তু খুবই সহজ। এইভাবে একটা একটা ডাল দেখিয়ে দিয়ে সহজেই পাতা আঁকা যায়। তালগাছটার পাশ থেকে একটা রাস্তা আমি বের করে নিয়ে চলে এলাম এইভাবে। পরে রাস্তাটার ওই পাশটা করে দেব। এখন পেজটার বাঁ পাশে আরেকটা তালগাছ আঁকবো। এই তালগাছটা যেহেতু কিছুটা দূরে আছে, সেই কারণে আমি আকারেও কিছুটা ছোট করলাম এবং সরু করলাম। উপরের দিকে দেখো, প্রথমে তালগাছের পাতার ডালের ড্রয়িংগুলো করে দিলাম। তারপরে পাতাগুলোকে এইভাবে ড্রয়িং করে নিতে হবে। কত সহজে হচ্ছে দেখো। তোমরাও কিন্তু চেষ্টা করবে, খুব সহজেই করতে পারবে এভাবে তালগাছ, আর দেখতে আরও ভালো লাগবে তোমাদেরগুলো। আমি কিন্তু অনেক তাড়াতাড়ি ড্রয়িং করছি। আরও একটা তালগাছ করে দিচ্ছি কিছুটা দূরে। এটা দূরে আছে, সেই কারণে আরও কিছুটা ছোট করলাম। এই যে সামনের জিনিস বড় এবং দূরের জিনিস ছোট, সিনারিতে এই জিনিসটাকে পার্সপেক্টিভ বলা হয়। তোমরা হয়তো নাম শুনে থাকবে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভের কিছু ব্যাকরণও আছে, সেই ব্যাকরণ মাথায় রেখে ছবি আঁকতে হয় অবশ্য। তবে প্রথম তোমরা বেশি ব্যাকরণ মাথায় ঢোকাতে যেও না, নাহলে কিন্তু সিনারি আঁকতে গিয়ে খুব বোরিং ফিল করবে আর খুব অসুবিধা লাগবে তোমাদের। তোমরা এটুকুই মাথায় রেখো যে আমরা সামনের জিনিসকে বড় আঁকবো, দূরের জিনিসকে ছোট আঁকবো, এবং কতটা বড় ছোট হবে সেটা তোমরা মনে মনে বিচার করে নিয়েই আঁকবে। কারণ এতে কি হচ্ছে, তোমাদের মনের ক্রিয়েটিভ শক্তিটা প্রকাশ পাচ্ছে। পার্সপেক্টিভের রুলস ফলো করে আঁকলে কি হবে, তোমরা অনেকটা সেই গ্রাফে আঁকার মতো ব্যাপারটা হবে। কোনটা কত বড় হবে, কোনটা কত ছোট হবে, তা তোমাদের ওই রুলসটা তোমাদের ঠিক করে দেবে। তোমার মন কিন্তু আর ঠিক করবে না সেটা। সেই কারণে আমি বলছি, পার্সপেক্টিভে কিছু কিছু ভুল হলেও তোমরা কিন্তু মন থেকেই আঁকো। এতে তোমাদের মনের ক্রিয়েটিভিটি ফুটে উঠবে এবং ছবি এঁকে আনন্দ পাবে, মজা পাবে। মনের ভাবনাটাকে ফুটিয়ে তোলাতে যে আনন্দ আছে, সেটা কিন্তু বেশি রুলস মেনে, বেশি ব্যাকরণ মেনে, এটা কড়া নিয়মের মধ্যে দিয়ে গেলে কিন্তু সেই আনন্দ পাবে না তোমরা। আমি এই কারণে ছবি আঁকাতে খুব একটা কড়াকড়ি পছন্দ করি না। ছবি আঁকাটা একটা ভালোবাসার জিনিস, সুতরাং ভালোবাসার সাথে আঁকো। বেশি অঙ্কের মতো জিনিসটাকে মাথায় নিও না, নাহলে কিন্তু বোরিং হয়ে দাঁড়াতে পারে। আঁকো, কিছুদিন আঁকো, প্র্যাকটিস করো, যখন ভালো লাগবে আস্তে আস্তে জানো ধীরে ধীরে। রুলসগুলো জানা খুব দরকার, তবে সেটা প্রয়োজন মতো ধীরে সুস্থে জানতে হবে। প্রথমেই সব রুলস জেনে নয়, অনেকটা ভাষা শেখার মতো। আগে ভাষাটা শিখে নাও, তারপর ব্যাকরণ জানলেই হবে। আগে ব্যাকরণ জেনে যদি ভাষা শিখতে হয়, তাহলে কিন্তু খুব দুর্বোধ্য হয়ে উঠবে ব্যাপারটা। আমিও এই সিনারিটা পুরোপুরি মন থেকেই আঁকলাম, অথচ দেখো অনেক বেশি রিয়ালিস্টিক লাগছে, সত্যিকারই মনে হচ্ছে। তোমরাও মন থেকে এঁকো আর প্রতিদিন ছবি আঁকতে থাকো।